তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ স্বপ্নের ঘরে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালটা শুরু হয় চা দিয়ে সবারই। তো দেখা যায় সকাল থেকে চা করছি। আজকে ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো প্রথমেই 1 কাপ চা আর বিস্কুট দিয়ে সকালটা শুরু করে নিই। তো আজকে একটু বাড়িতে একটু ভালো রকমের কাজ আছে, তো ভাবলাম তার মাঝখানে ভিডিওটা করে নিই। তো আজকে সকালে আলু আর মটর কলাই ভিজিয়ে রেখেছিলাম একটু ঘুগনি করবো বলে, তাই জন্যে ঘুগনি আর আলু কষে আজকে ঘুগনিটা করছি। কারণ আজকে আমাদের মাঠে একটু কাজ আছে, তাই জন্যই 3-4টে লেবার লেগেছে কাজ করার জন্য, তাদের মুড়ি খাওয়ার জন্য জোগাড় করছি। তো দেখো লাল লাল ঘুগনি রেডি হয়ে গেছে সকালে জল খাবার মুড়ির সাথে। তো সকালবেলায় আমি ভাবলাম ওই মুড়ি খাওয়ার জোগাড়টা করে দিয়ে ওদের মুড়িটা রেডি করে রেখে দিয়ে তারপর কাজ করবো। তো বাড়িতে একটা কাঁঠাল ছিল, কাঁঠালটার সঙ্গে ওদেরও মুড়ি দিয়ে দিলাম। আর এখানে টিফিন যেহেতু মাঠ যাবে, তাই জন্য এই টিফিন কৌটোতে ঘুগনিটা দিয়ে দিয়েছি যাতে না পড়ে যায়। তো কাঁঠাল ঘুগনি এগুলো দিয়ে মুড়িটাকে রেডি করে রেখে দিয়েছি। তো মাঠের মুড়ি কীরকম যায় তোমরা নিশ্চয়ই জানো, গ্রাম বাংলার এটাই প্রচলিত যে গামছাই বেঁধে মুড়ি নিয়ে যায়, ঠিক আছে। তো তারপরেই আমি সবজি কাটতে বসে পড়েছি, যে সকাল করে রান্না হবে তাই জন্য। তো আজকে দেখো রান্না হচ্ছে, এখানে আলু কেটেছি, একটা চচ্চড়ি হবে, আর তারপর শাক নিয়ে এসেছে, শাক ভাজা হবে আর রান্না হবে। তো ততক্ষণকে আমি যখন কাটছিলাম, তো আমাদের দেখো সুইটি চলে এসেছে, ও শাকগুলো দেখে ছুটে চলে এসেছিলো, ঠিক আছে। ও ওর খাবার জিনিস, তাই ও খেলতে খেলতে ওখানে এসে খাচ্ছিলো। তোকে একটু নিয়ে আদর করে দিলাম, ও আমাদের খুবই একজন প্রিয়। তো ওর সাথে কথা বলতে বলতেই আমি তখন সবজিগুলো কাটছিলাম, ও খেলছিল আর আমি তখন সবজিগুলো কাটছিলাম। তো এইদিকে সবজি কেটে ওইদিকে ভাত বসিয়ে রেখে দিয়েছি। আর দেখো এদিকে কেটে নিয়েছি, আলু কেটেছি, আর এখানে ঝিঙ্গে আছে, কুঁদরি কেটে নিয়েছি চচ্চড়ি করার জন্য, আর এদিকে শাক কেটেছি। তো চলো এরপর রান্নাবান্না সেরা হয়ে যাওয়ার পর যখন আমি মাঠের দিকে গিয়েছিলাম, এটা হচ্ছে বিকালের দিকে, তখন দেখো মাঠে ধান লাগানো প্রায়, যে সামনের জমিগুলো ছিল সামনের জমিগুলো হয়ে গেছে, ধান লাগানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের দিদি ছিল একজন, সে বীজ ভাঙছিল। তো এই বীজগুলো এরকমভাবে ভেঙে তারপর তো লাগানো হবে। তো সারাদিন ধরেও বীজ ভেঙেই যাচ্ছে। আর ওইদিকে আছে ওরা ধান লাগাচ্ছে, ওই দেখো মাঠের জমিতে, ওই দেখো ওরা ধান লাগাচ্ছে, দেখছো ওরা ধান লাগাচ্ছে। তো এই মাঠের পরিবেশ তোমাদের কীরকম লাগছে আমাকে একটু জানিও। এই মাঠে কাজ করা মানে প্রচুর কষ্ট, তাই না? তো দেখো ধান গাছগুলো কীরকম লাগে, দেখতে কত সুন্দর লাগছে। দেখো যখন সবারই লাগানো শেষ হয়ে যাবে, মাঠটা পুরো সবুজে ভরে যাবে, তাই না? এই জমিগুলো হয়ে গেছে, তো দূরেরগুলোই বাকি ছিল। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো কাদের কাদের জমিতে ধান লাগানো হয় বা লাগিয়েছো আমাকে একটু জানিও, আর এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানিও। টাটা বন্ধুরা।